গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সকাল হয়ে গেছে, তাই গুড মর্নিং বললাম। তো আমার সকালে কাজকর্ম যা কিছু ছিল সব কিছু কমপ্লিট, ফ্রেশও হয়ে গেছি, ড্রেস চেঞ্জও কমপ্লিট। তো চাও বসিয়ে দিয়েছি। এখন আমার বর এখনও ঘুম থেকে উঠেনি, দেখতে পাচ্ছ তোমরা। তো ওকে ডাকছি অফিসে যাওয়ার জন্য। তো উঠবে, অফিসে যাওয়ার জন্য রেডি হবে। তো আমি ওর ব্যাগটা রেডি করে নিই। যা কিছু আছে বলতে উঠান ঝাড়ুর বাকি আছে, বাকি যা কাজ আছে তা হয়ে গেছে। কাপড় ধোয়া বাকি আছে, আমার প্রত্যেক দিন কাপড় ধুতে হয়, এটা আমার ডেইলি রুটিন। ওর জামা কাপড়টা ধুয়ে দিতে হয়, ওর ড্রেস চেঞ্জ করে রাত্রে অফিস থেকে এসে, তাই প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিন ধুয়ে দিই। তো দেখতে থাকো ওর সাথে। আমি এখানে উঠান ঝাড়ু দিতে চলে আসলাম, কিন্তু ভালো করে উঠানটা ঝাড়ু দিয়ে নেবো। তার মধ্যে আমার শ্বশুরমশাই মাছ পাঠিয়ে দিয়েছে আমারই একটা জায়ের হাত দিয়ে। তো এই দেখতেই পাচ্ছ যে আমার যা মাছ নিয়ে চলে আসলো। তো যা মাছটা রেখে চলে গেল, তারপরে আমি উঠোন ঝাড়ু দিয়ে মাছটা কেটে কুটে কমপ্লিট করে ফেললাম। তো তোমাদেরকে তো বললামই যে বাজার চলে এসেছে। তো আজকে রান্না করব লোটে শুটকি। এটা বড় মাছ, এটা ট্যাংরা মাছ। তো এখানে লোটে শুটকির জন্য মশলা রেডি করে রেখেছি। এটা মাছ পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এটা দুই মাছের জন্য, বড় মাছ আর ট্যাংরা মাছের জন্য মশলা রেডি করে রেখেছি। তো এটা এবার পেস্ট করে বসিয়ে দেবো। আর এখানে ভাত উপর করে দিয়েছি। তো আমি এখানে বড় মাছ ছোট মাছ সব কিছু হলুদ লঙ্কা গুঁড়ো নুন মেখে রেখে দিয়েছি। তো এই সাইডে বড় মাছটা পরে রান্না করব, এক সাইডে লোটে শুটকি আর ওই সাইডে ট্যাংরা মাছটা ভেজে মুখ করে নেব। তো এখানে লোটে শুটকি বসিয়ে দিয়েছি, ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি। তো লোটে শুটকি রান্না করেছিলাম, প্রথমে তো পেঁয়াজ সম্বার দিয়ে দিলাম, তারপর মশলা দিয়ে শুটকিটা দিয়ে নাড়াচাড়া করে হালকা জল দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তো এই সাইডে আমার ট্যাংরা মাছটা ভাজা শেষ। তো লোটে শুটকি হয়ে গেছে, নামিয়ে এই চুলার মধ্যে ওই চুলাটা অফ করে আমি কড়াইটা নিয়ে আসলাম। তো এখানে আমার ট্যাংরা মাছও রান্না করা হয়ে যাচ্ছে। তো মশলাটা ভালো করে কষানোর জন্য একটু ঢেকে দিলাম। তারপর ট্যাংরা মাছ দিয়ে একটু ঢুকে জল টল দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর বড়ো মাছটা রান্না করব মাটির নিচে আলু দিয়ে। তো আলুটা একটু সেদ্ধ হতে অসুবিধা বলতে সেদ্ধ হয় না এমনিতে, তাই সিটি দিয়ে নিলাম। তো তারপর কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলো আমি ধুতে চলে গেলাম। শ্বশুরমশাই তখনও সকালের খাবার খেতে আসেনি। তো এই সাইডে আমি বাসন ধোয়ার পর আমার কাপড়ও ছিল কয়েকটা, শ্বশুরমশাই আর ওর এবং বরের। তো সেগুলিও ধুয়ে নিলাম, যত তাড়াতাড়ি কাজ শেষ করবো ততই ভালো। তো বড়ো মাছ তো রান্না রয়েছেই, তো বড়ো মাছটা পরেই রান্না করবো। তো এখন কাপড় ধোয়া শেষ, শ্বশুরমশাই চলে এসেছিল। তো তার মধ্যে আমি বড়ো মাছটা ভেজে। তো আমার স্নান কমপ্লিট, সিঁদুর পরাও কমপ্লিট, ক্রিমও লাগিয়ে নিয়েছি, হাতে পায়ে তেলও দিয়ে দিয়েছি। তো এবার যাবো ভাত খেতে। খিদে লেগেছে, সকাল থেকে কিছু খাইনি, টিফিন করেছি, টিফিন খাওয়ার পর আর কিছু খাইনি, সকালে ভাতও খাইনি, একবারই খেয়ে নেব। তো সেই ভাত খাওয়ার পরে আবার দেখা। তো দেখে নাও কি রান্না করেছি। এখানে বড় মাছ মাটির নিচে আলু দিয়ে বললামই তো রান্না করেছি। আর এই সাইডে ট্যাংরা মাছটা খালি করেছি, কিছু দিইনি, দেখতেই পারলে। আর এটা লোটে শুটকি। তো আমি রান্না কমপ্লিট। এই সাইডে তো ভাত আগে দেখতে পারলে ভাত হয়ে গেছে। তো দুপুরের পরে তোমাদের সাথে আর কথা হয়নি, বলেছিলাম কথা বলবো, ভাত খাওয়ার পরে তো আর কথাই হয়নি। বলেছিলাম ভাত খাওয়ার পরে আসছি, আর আসিনি। তারপর একটু শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠে যা কাজ ছিল বিকেলে সব কাজ কমপ্লিট করে ফেলেছি। তারপর বসে বসে আমি নেল পলিশ পরেছি। তোমরা বলো তো কেমন হয়েছে আমার নেল পলিশটা। এটা খুব ভালো লাগছে, কিন্তু এই সাইডটা একটু তেরা বেঁকা হয়ে গেছে। ডান হাত তো, বাঁ হাত দিয়ে ডান হাতেরটা পড়েছি। ডান হাত দিয়ে সুন্দর কাজ হয়, কিন্তু বাঁ হাত দিয়ে এত ভালো কাজ আমি করতে পারি না। তো এখন আমার বর আসেনি, আসবে অফিস থেকে। তো কেমন লাগছে আমার নেল পলিশ প্রিন্ট তোমরা বলো। তো আমি একটু বেশি ন্যাকামি করে ফেলছি।
তো পরে আবার দেখা হচ্ছে। রান্নাবান্না নেই, বসেই আছি, ফোন কাটছিলাম। ফোন কাটতে কাটতে আমি বললাম না আজকে অনেক দিন হয়েছে নেল পলিশ পরে, তো দেখতেই পারে নেল পলিশ পরে আমি কি ঢং করছিলাম। তো ও চলে এসেছে, বাইক অফ করেছে, আমি শুনতে পেয়েছি, তাই ভিডিওটা অন করে দিলাম। তো নেল পলিশটা দেখানোর জন্য একটু ঢং করছিলাম আর কি। তো একটু ঢং করে টিফিনটা আমার হাতে দিয়ে দিল। দেখতেই পারলে অফিস থেকে আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। তো টিফিন নিয়ে এসেছিল, টিফিনে ছিল সিঙ্গারা আর দই। তো চাও খেয়েছি আমরা। তো দই এনেছি, আমার ইচ্ছা করেছিল তাই বললাম আনার জন্য, তো নিয়ে এসেছে। তোমরা ভাবে পাগলের মতো শীতের মধ্যে আমি দই খাচ্ছি, ইচ্ছা করছিল তাই খেয়ে নিলাম। তো আর ভিডিও করা হয়নি, কিছুই দেখায়নি তোমাদেরকে। অনেক কিছু করেছি, ওর সাথে গল্প করেছি। ও আজকে ডিউটি না, সরি, ও আজকে খেলাতে যায়নি। তো মশার মধ্যে ঢুকেই ভিডিওটা এন্ড করতে আসলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ভিডিওতে আসছি। টাটা, গুড নাইট। আজকের ভিডিওটা এ পর্যন্ত।